কিন্তু নিয়ম আছে, মধুর শরবত খাইলে পায়খানা আরো বাড়বে। কিন্তু বেড়ায় আগে যাইতো 4 বার 5 বার, মধুর শরবত খাওয়ার পর এখন 7 বার যায়। নবীর কাছে যায়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আগে যাইতাম 5 বার, এখন তো আরো 2 বার 3 বার বাড়ছে। আমার নবী কয় ঔষধ চেঞ্জ হবে না, ঔষধ চেঞ্জ হবে না, আবারও মধুর শরবত খাও। সাহাবী দৌড় দিয়া যায়, মধুর শরবত আবারও বানায় খাইলেন, এখন 13 বার যায়। কয়বার? 13 বার। আর 13 বার। গতকালকে ওষুধ আনছে 104 ছিল, এখন 150 এসে কয় ঔষধ এখন না পায় এক্সট্রা খাওয়ান। কথা পায় নাকি লিগা না পায় এক্সট্রা কমে নাই। স্যার 3 ঘন্টা পরে ফোন কয় ওই অবস্থায় কলে তাহলে এস প্লাস। কথা পায় না, এস প্লাস। কিন্তু হাবিবের দরবারে সাহাবী গেল, আমার পাতলা পায়খানা কা মধুর শরবত খাও, বানায়া খাইছে, আরো বাড়ছে। দ্বিতীয়বার গেছে, কয় আবারও মধুর শরবত, ঔষধ চেঞ্জ নাই, একটাই ঔষধ। আবারও খাইছে, এবার 13 বার 12-13 বার হয়। আবার দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এখন তো আরো বাড়ছে, আমার তো উপায় নাই, আমি দুর্বল হয়ে গেছি। আবারও মধুর শরবত খাও। 3 বারের সময় একবারে মেট্টিল খাইলে যেমন 3 দিন আর হয় না। কথা কয় না, সুবহানাল্লাহ কয় না মিয়া? আর 3 দিনের পায়খানার খবর নাই। ওই নবী আমার নবী, সুবহানাল্লাহ। নবীজি 6 বছর বয়স মোবারক। কয় বছর বাজান? 6 বছর। বাবুর তার একটু বেশি হবে। তোমার কয় বছর বয়স? তোমার বলতে পারবো না। 6 বছর হবে না? না বেশি হবে? হইতো না? 5 বছর হবে। আইবা স্টেজে একটু আইবা, একটু দেখাইতাম সবাই রে। আচ্ছা, ডর নাই তোমার? আয়ো, আচ্ছা থাকবে। 6 বছরের বাবু নূরের নবী দুনিয়ার জমিনে। বিজ্ঞানীরা পড়র করে মক্কায়। নবীজি আস্তে আস্তে যায়, কয় তোমরা কি বিজ্ঞানী? কয় নাম। বিজ্ঞানীরা কয় নাম মানে হ্যাঁ, ইয়েস আমরা বিজ্ঞানী। নবীজি 6 বছর বয়স মোবারকে বলতেছেন আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। বিজ্ঞানীরা কয় টাস কিলাইগা তাকায়া কয় এ বাবু তোমার কাছে কিসের বিজ্ঞানের খবর? কয় আমার কাছে বিজ্ঞানের খবর হলো সাগরের নিচে আগুন জ্বলে। সুবহানাল্লাহ। সাগরের নিচে আগুন জ্বলে, পানির নিচে আগুন জ্বলে। এখন আর টাসকি লেগে ছায়া রয়েছে। আজকে 1400 বছর পরে নবীজির ওই 6 বছর বয়স মোবারকের যে বক্তৃতা, ওই বক্তৃতা প্রমাণিত হয়ে গেল, ফেসবুকে চলে আসছে, বিভিন্ন মিডিয়ায় চলে আসছে। আমার নূরের নবী 6 বছর বয়স মোবারকে বলেছিলেন পানির নিচে আগুন জ্বলে। আজকে প্রমাণিত হয়ে গেছে যে এখন কয়েকশো বছর, 100-150 বছর যে প্লেন হয়েছে, আগে তো প্লেন ছিল না, সাগরে জাহাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলতো। হায় হায়, ওই অনেক এখন পর্যন্ত আগুন জ্বলার পরেও তো অনেক সাগরে বরফ জমে যায়, ওই সাগরে আর জাহাজ চলতে পারে না। নবীজি বলেছেন বিজ্ঞানীরা এখন প্রমাণ পেয়েছে যে আমরা ঈমান আনিবা না আনি মুসলমানদের নবীর উপর, কিন্তু প্রমাণিত তো হয়ে গেল সাগর নিচে আগুন জ্বলতেছে। যদি নিচে আগুন না জ্বলতো তাইলে এই বরফ, সাগরগুলি বরফ হয়ে যাইতো, এক দেশের জাহাজ আর এক দেশে যাইতে পারতো না। সেই নবী আমার নবী। ভাই রাখো, নবীরে দেখি না, এই জন্য দাঁড়ায় সালাম দেই না। অথচ না দেখা বাতাস বিশ্বাস করে, না দেখা পেটের ব্যথা বিশ্বাস করে, না দেখা কথা আরো কোনা জ্বরও। এখন এখানে আমরা একটু ধরা খেয়ে যাইতেছি, এরা কইব যে দেহি না দেহি কিন্তু অনুভব তো করতে পারি। একটু আগে বাবাও কইছে অনুভব তো করতে পারি। এখন একটা জায়গায় আমরা গেলে হারা হাইরা যাবো, ফাইনালে হাইরা যাবো। ফাইনালে কেমনে? আমার আল্লাহ কোরআনুল কারীমে কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক তোমাদের 2 কান্দে আছে। আমি আজকে বয়স 50-এর উপর হয়ে গেল, এখন হাগো 2 জনের দেহি নেই, সাক্ষাৎ হয় নাই। আপনারা কেডা দেখছেন একটু হাত তুইলা দেখেন। একজনও দেখেন নাই, বিশ্বাস করেননি কেন? কোরআনে পাইছে। মাশাআল্লাহ, উত্তর সঠিক। বিশ্বাস করেননি কেন? কোরআনে পাইছি। দেখি বা না দেখি, কোরআনে পাইছি, বিশ্বাস করি। এই জন্য 2 জন ফেরেশতা ওজন কত আপনি কইতে পারবেন? মোটামুটি 5-7 কেজি, 2 মণ।
এক ছটাক, এখন তো বর্তমানে বলে আমাদের ছটাক চিনবো না, তোরা চিনবি ছটাক? আব্বা, এক পা, আরে সাইরানা চিনো? সাইরানা, সাইরানা চিনো? একটা চিনলে সাইরানা চিনবো কেমন? আমি বলছি আমার এক পয়সা তো চলছে না, এক পয়সা তো চলছে। আব্বা জান্নারে আমার কি জানি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ ফেরেশতা দুইজন, দুই কান্দে আছে, এটা কোরআনে পাইছে, এই জন্য দেহি বা না দেহি মানি। তাই ওই একবার পাইলাম ফেরেশতা কোরআন দুই কান্দে আছে, একবার পাই মাইন্না লাইছে। এখন ওই আল্লাহ কোরআনুল কারিমে দুই পারার দুই পৃষ্ঠায় বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যে আমার রাসূলকে আমি প্রেরণ করেছি, এই জাতির মধ্যেই আমার রাসূলকে আমি আল্লাহ ফীকুম মানে মধ্যে, আমার বন্ধুকে এই জাতির মধ্যেই আমি প্রেরণ করেছি। গেল এক জায়গায় ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, খুব খেয়াল, এই ওয়াজটা মনে রাখতে পারলে আমার এই আপনাদের এলাকায় আসা মোল্লায় আসা সার্থক হয়ে যাবে। আল্লাহ কোরআনের এক জায়গায় বললেন ফীকুম রাসূল, আমার আল্লাহ রাসূলকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে জানিয়ে দিলেন 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই। দুই জায়গায় চলে গেল। ওই আল্লাহ 21 পারার 17 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার আল্লাহকে ইমানদার যারা, ইমানদারের জানটা যতটুকু কাছে, আমার বন্ধু আমার হাবিবুল্লাহ তার চেয়েও অনেক কাছে আছে। মারহাবা জোরে কয় না বাবা? ও বাবা, কথা খেয়াল করতে হবে, কথা মনে রাখতে হবে। ফেরেশতা দুই কান্দে আছে, পাইছি কয় জায়গায়? জোরে কয় না? ফেরেশতা দুইজন দুই কান্দে আছে, পাইছি মাত্র এক জায়গায়। নবীর কথা পাইয়া ফেলাইলাম 2 পারায়, এক জায়গায় পাইলাম। ও বাবা, নবীর কথা পাইলাম 9 পারার 19 পৃষ্ঠায়। নবী আমাদের মধ্যে আছে, আল্লাহকে কেমনে আমি ওদেরকে আযাব দেই, যেহেতু আপনি তাদের মধ্যে আছেন। ওই আল্লাহ গেল, দুই হিসাব করে না কেন, 2 বার গেল গা, এখন 3 বারের সময় মনে হইল 21 পারার 17 পৃষ্ঠায় সূরা আহজাবে আবারও রব্বুল আলামিন বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জানটা যতটুকু কাছে, আমার হাবিবুল্লাহ তোরা দেখো স্যার না দেখো, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বন্ধু তোদের জানের চাইতে কাছে আসে। 3 বার হয়ে গেল। 4 নম্বরে 26 পারায় 15 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, বন্ধুরে কোথায় খুঁজিস, বন্ধুরে কোথায় তালাশ করিস, বন্ধু তোদের মধ্যেই আছে। সুবহানাল্লাহ, এই তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ।